হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুটা ডিমের ভ্যানিলা কেক করে দেখাবো। ভ্যানিলা কেকটা সকলেই, ছোট বড় সকলেই খেতে পছন্দ করে। ভ্যানিলা কেক তৈরি করতে আমি এখানে প্রথমে একটা চালনি নিয়েছি। চালনিতে আমি 1 কাপ ময়দা ভালোভাবে 1 কাপ মেপে নিয়েছি। এখানে আমি দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 কাপ বেকিং সোডা। আপনারা চেষ্টা করবেন দুটাই দেওয়ার। দুটো দিলে কেকটা অনেক সফট আর সুন্দর হয়। আমি অফ ক্যামেরায় শুকনো উপকরণগুলোকে আরও 2 বার চেলে নিয়েছি। মোট আমি 3 বার চেলে নিয়েছি। এখন ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছে। এখন আমি দুটা ডিম নিয়েছি। ডিমের মাঝখান থেকে আমি কুসুমটা তুলে নেব। দুটা ডিমই আমি কুসুম তুলে নিয়েছি। কুসুমটা ভালোভাবে তুলে নিতে হবে। এখানে আমার একটু কুসুম ভিতরে থেকে গেছিল। আপনারা চেষ্টা করবেন কুসুম পুরোটুকুই তুলে নিতে, এতে সুন্দর হয়। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। এমনভাবে ফেটতে হবে যাতে করে একটু সাদা ভাব চলে আসে ডিমের অংশে। সাদা ভাব চলে আসলে আমি এখন এর মধ্যে ডিমের কুসুমটাকে দিয়ে দেব। ডিমের এই ফোমটা ভালো হলে কেকটা ভালো হবে। আমি এর জন্য আরেকটু ভালো করে ফোমটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম ডিমের কুসুম। ডিমের কুসুমটা দিয়ে আমি আরও ভালোভাবে ফেটে নেব। এই ফোমটা আরও ভালো করে ফেটলে আরও ভালো হবে। দেখুন আমি কিভাবে ফেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সময় ধরে ফেটে নিতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি ভ্যানিলা কেক করব তাই আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে আবার ফেটে নেব। চিনির দানা দানা ভাবটা যত সময়ে না যাবে তত সময় আমাকে ফেটে নিতে হবে। চিনির দানা দানা ভাবটা প্রায় আমার চলে গেছে। আমি আরেকটু ফেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখানে আপনারা তেলটা নাও দিতে পারেন, যেহেতু স্পঞ্জ কেক। এখানে ভ্যানিলা স্পঞ্জ কেকে তেলটা না দিলেও চলে, কিন্তু তেলটা দিলে সফট হয়, খেতে মজা হয়। তাই আমি তেলটা এখানে দিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন তেলটা দিয়ে নেওয়ার জন্য। তেলটা দিলে খেতে মজা হবে। মেশানো হয়ে গেছে প্রায়। এখন আমি ময়দা অ্যাড করে নেব। সেই শুকনো উপকরণগুলোকে আমি এখন 3 ভাগে ভাগ করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1 চিমটি লবণ আপনারা অ্যাড করে নেবেন। এই মেশানোর কাজটা খুব স্মুথলিভাবে করতে হবে। ধীরে ধীরে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এটাকে জোরে সোরে মেশানো যাবে না। জোরে মেশালে কেকটা ভালো হবে না। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে মিশিয়ে নেবেন। ধীরে সুস্থে মিশালে কেকটা অনেক সুন্দর হবে। আমি উপকরণগুলোকে 3 বারে মিশিয়ে নেব। আমি একবার দিয়েছি, আর একবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, কেকের রেসিপিটা, প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখুন আমার আরেকবার মেশানোর কাজটা চলছে। মেশানো আমার প্রায় হয়ে এসেছে দ্বিতীয়বার। আমি এখন আরেকবার নিয়ে নেব এটাকে। আমি শুকনো উপকরণগুলোকে আরেকবার নিয়ে নিচ্ছি। এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। কেকের শুকনো উপকরণগুলো সবসময় আপনারা ধীরে সুস্থে মিশিয়ে নেবেন, যাতে করে কেকটা একদম পারফেক্ট, সুন্দর, সফটভাবে হয়। এখানে আমি 1 কাপ লিকুইড গরুর দুধ, আগে থেকে জাল করা গরুর দুধ আমি নিয়ে নিলাম। দুধটা দিলে আরেকটু টেস্ট বেড়ে যায়, সেজন্য আমি দুধটা নিয়েছি। আপনারা চেষ্টা করবেন দুধটা অথবা পানি দিয়ে নেওয়ার জন্য। দুধ না থাকলে পানি দিয়ে নেবেন। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে, যেটাতে আমি কেক করব, এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে আমি এখানে সরাসরি কেকটা দিয়ে দেব। সরাসরি কেকটা দেওয়া যাবে, আবার চাইলে একটা পেপার বিছিয়েও দেওয়া যাবে। তবে আমি পেপার টেপার কোনো কিছু নেইনি এই মুহূর্তে। আমি এখানে শুধু তেল ব্রাশ করেই আমি বাটিটার উপরে দিয়ে দিলাম সব কেকের উপকরণটা।
এখন বাটিটাতে ঢাকনা দিয়ে ঢেকে নেব। আমি এদিকে চুলায় একটা রুটি ছেঁকা তাওয়া দিয়েছি চুলাতে। এই তাওয়াটা আমি 10 মিনিট প্রিহিট করে নেব। এটা আমি চুলার আঁচটা দিয়েছি মিডিয়াম টু লো হিটে এবং আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে। এখন আমি ভালোভাবে বাটিটাকে ট্যাপ করে নেব এবং আমি একটা টুথপিকের সাহায্যে আমি এই বাবুলগুলো ভেতর থেকে নেড়ে চেড়ে দেব, যাতে বাবুলের হাওয়াটা বের হয়ে যায় আর বাবুলটা এখান থেকে চলে যায়। আপনারা চেষ্টা করবেন এভাবে বাবুলটাকে দূর করে দেওয়ার জন্য। আমার টুথপিক দিয়ে নাড়া হয়ে গেছে, আমি আবার একটু বাটিটাকে ভালো করে ট্যাপ করে নিব। এটা একটু সময় ধরে করে নেবেন যাতে ভেতর থেকে সব বাবলসগুলো চলে যায়, যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। ট্যাপ করা আমার হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলেন। এখানে আমার 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট পরে আবার চলে আসলাম। আমার কেকটা হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিয়েছি। এখন খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিলাম। দেখুন আমার ক্লিন এসেছে টুথপিকটা, তার মানে আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকটাকে। কেকটা আমার ছাড়ানো প্রায় হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিয়ে দেখাবো। বাটিটার উপরে আমি একটু জোরে জোরে হাত দিয়ে আঘাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমার কেকটা একদম সফট নরম, কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। আপনারা বাড়িতে করলে আপনাদের এর চাইতে সুন্দর হবে আমার মনে হয়। আপনারা চেষ্টা করে বানিয়ে খাবেন বাড়িতে।